হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5:10-15 হবে। উঠেছি কিছুক্ষণ আগে, উঠে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করছিলাম। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কয়েকদিন হলো শরীরটা খুবই ক্লান্ত লাগে। আগে কি হতো, ঘুম থেকে উঠেই চটপট কাজে হাত দিয়ে দিতাম, এনার্জি থাকতো। কিন্তু ইদানিং দেখছি, মানে এই অসুখ চলে যাওয়ার পর করে দেখছি শরীরটা ভীষণ ক্লান্ত লাগলে বিছানা ছেড়ে ওঠার পর না, যে সহজে কাজ করতে ইচ্ছা সেটা আর আসে না। মনে হয় কি একটু রেস্ট নিই। তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করলাম দুয়ারের মধ্যে। তারপরে বাসি কাজ তো করতেই হবে, কাজকর্ম ফেলে রাখলে হবে না। তো তারপরে শুরু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা গৃহবধূরা এতটাই বোকা, সংসারের জন্য বা সংসারের মানুষজনদের জন্য নিজেদের কথা একবারও ভাবি না। কিন্তু আমাদের অবশ্যই এটা আগে ভাবা উচিত, আমাদের নিজের যত্ন সবার আগে নেওয়া উচিত। কারণ আমরা সবার যত্ন করব, নিজের যত্ন যদি নেওয়া না হয় কতদিন বা চলবে, তাই না? তো সেই জন্য যখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাই, তখনই বুঝতে পারি না নিজের জন্য কিছু করা দরকার, নিজের অবশ্যই যত্ন করা দরকার। কারণ আমরা সবার করব, আমাদের করার মতো কেউ থাকে না। তো এটা কিন্তু বাস্তব, অপ্রিয় হলেও এটাই সত্যি। তুমি তোমার সন্তানের জন্য, স্বামীর জন্য বা পরিবারের আর যারা থাকবে তাদের জন্য কিন্তু তুমি সব সময় করবে। একদিন দেখো তুমি যদি অসুস্থ হয়ে থাকো না, একদিন করবে, দুদিন করবে, 3 দিনের দিন কিন্তু তোমার কথা শোনাতে ছাড়বে না। এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই ঘটে থাকে। যতদিন তুমি সুস্থ স্বাভাবিক থাকবে এবং তোমার শরীর চলবে, কাজ করতে পারবে, ততদিন পর্যন্ত তুমি ভীষণ ভালো এবং তোমার প্রতি সবার ভালোবাসা তুমি বুঝতে পারবে। সেটা মুখেই হোক বা সেটা মিথ্যেই হোক বা মনের থেকেই হোক, সেটা কিন্তু মনে হবে তোমার অনেক ভালোবাসা আছে। কিন্তু মানুষ তখনই বোঝে যায় যে প্রকৃত ভালোবাসা বা প্রকৃত শ্রদ্ধা সম্মান সব কিছু বোঝে যায় যখন কেউ কোনো বিপাকে পড়ে, বিপদে পড়ে, তখনই বোঝে যায়। পরে না, বিপদে পড়লে তবেই আসল বন্ধুকে চেনা যায়। সেরকম তুমি যখন অসুস্থ হবে তখনই তুমি জানতে পারবে তোমার পরিবারের মানুষজনের প্রতি, মানুষজন তোমার প্রতি কতটা ভালোবাসা। তো সেক্ষেত্রে তখনই আমাদের মনে হয় যে না, নিজের জন্য কিছু করা দরকার। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আগে থেকেই এটা ভাবা উচিত, সবার আগে নিজের প্রতি খেয়াল রাখা। খেয়াল রাখা মানে এই নয় যে সংসারের কাজকর্ম ফেলে রেখে নিজের প্রতি যত্ন করা। সংসারের কাজকর্মের সাথে সাথে নিজেদেরকে স্মার্ট হাউসওয়াইফ হতে গেলে আর কি, সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজের যত্ন অবশ্যই নিতে হবে। সেটা শারীরিক, মানসিক সব দিক থেকে। তো আমি এখন থেকে শরীরের এই ক্লান্তি থেকে মনে হচ্ছে যে নিজের প্রতি অনেকটা অবহেলা হয়ে গেছে। তাই এখন থেকে ঠিক করছি নিজের প্রতি অবহেলা একদমই করব না। কারণ আমার ভাবতে হবে আমার একটা বাচ্চা আছে, তো ভবিষ্যতে ওকে ঠিকঠাক করে মানুষ করার দায়িত্ব কিন্তু সব থেকে বেশি থাকে মায়ের ওপর, তাই না? কারণ একটা দেখবে সন্তানের কাছে মা যতটা হয়, পরিবারের মানুষজন বা বাবা কিন্তু অতটা হতে পারে না। তো যাই হোক, যার মা নেই সেই জানে। আমার এই বয়সেও মা হারিয়ে আমি হারিয়ে বুঝতে পারছি মা না থাকার কি জ্বালা। আর আমাদের সন্তান তো এখনো অনেক ছোট। তো মাঝে মধ্যে না ভাবি, যদি এখন তো জীবনের কথা বলা যায় না কখন কার কি হয়। তো ভগবানকে সবসময় জানাই, ভগবান এতদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো যতদিন পর্যন্ত আমার মেয়ে না স্বাবলম্বী হয়। স্বাবলম্বী আমি এটাই বলতে চেয়েছি, নিজেরটা নিজে করতে পারে। আমি না থাকাকালীন ওর যেন কোনো অসুবিধা না হয়, ততদিন পর্যন্ত আমাকে যেন টিকিয়ে রাখে, সুস্থ স্বাভাবিক রাখে। তো তাই এসব সবসময় মনে মনে ভাবি আর কি। যখনই একা হয়ে যায় তখনই এসব চিন্তাভাবনা হয়। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এখন চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর ওদিকে চাটাও বসিয়ে দেবো। আর আজকে তো মেয়ের পরীক্ষা আছে, সেই জন্য টিউশন আর যায়নি। ও বাড়ি উঠে কিন্তু ব্রাশ টাশ করে পড়তে বসে গেছে। আর দেখো, এই লাইটারটা না হঠাৎ করে দেখলাম সমস্যা হচ্ছে, গ্যাসটা জ্বালাতে পারছি না। তো সেই জন্য ম্যাচিস দিয়ে কাগজটা ধরিয়ে তারপরে গ্যাসটা জ্বেলে নিলাম। ওদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর এদিকে চাও করে নিচ্ছি। তো মেয়েকে এখন দুধ দেবো না, ও বললো দুধ চা খাবো। আর তোমাদের দাদাভাই ও কিন্তু ঘুমাচ্ছে, নাইট করেছে, সেই জন্য মেয়ের আর আমার চা করে নিলাম। আর মেয়ের দুধ চা দুধের মধ্যে অল্প একটু লিকার চায় রেখে দিলাম, ওইটাই দুধ চা হয়ে গেল আর কি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে রেখে দিয়েছি, ও উঠলে পরে খাবে। তারপরে মাঝে অনেকটা সময় চলে গেছে, তারপরে চলে আসলাম রান্নার দিকে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভেন্ডি আলুর তরকারিটা করবো, তাই ভেন্ডিটা ভেজে নিচ্ছি।
আজকে রান্না করবো ভেবেছিলাম ভেন্ডি আলুর তরকারি, ডাল আর উচ্ছে ভাজা। তো পরে আবার তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, সেই জন্য পরে আবার মাছটাও করা হয়েছিল। তো যাই হোক, এদিকে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ দেবো। আর তারপরে আলু দিয়ে, টমেটো দিয়ে, আবার যা মশলা থাকে আর কি, সমস্ত মশলা দিয়ে ভেন্ডি আলুর তরকারিটা করে নেব। তো চলো, রান্না করতে করতে আমার কয়েকজন মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা প্রত্যেক দিনে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর তোমাদের এই কমেন্টগুলো পেলে না ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট হই। আর যখন ওই যে নিজের একাকিত্ব অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসে, তোমাদের কমেন্টগুলো যখন পাই, তখন কিন্তু ওই নেগেটিভিটি দূরে সরে যায় আর একটা পজিটিভ ভাইবস কাজ করতে থাকে। তো যাই হোক, ওদিকে ভেন্ডি আলুটা হয়ে গেছে, এখন উচ্ছে ভাজাটাও হয়ে গেল। আর এই কড়াইয়ের মধ্যেই এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর মাছটা অন্য কড়াইতে করবো, কারণ কড়াইটা বিশাল পুড়ে গেছে। কড়া রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এই কড়া মাজতে আমার না ভীষণ কষ্ট হয়। অন্যান্য বাসন টাসন মাজতে অতটা সমস্যা হয় না, কিন্তু কড়াই মাজতে ভীষণ কষ্ট। সত্যি কথা বলতে কি, বাপের বাড়িতে না এইভাবেই মানুষ হয়ে চিবিয়ে রাখে না, একটা কাজকর্ম আমাকে করতে হতো না। তো এখানে আসার পর কিন্তু সবটাই আমার শেখা মানে নিজের থেকে শেখা, কেউ কিন্তু শিখিয়ে দেয়নি, সবাই ছেড়ে দিয়েছে। আমি কিন্তু নিজের থেকেই মনের ইচ্ছা জেদ ছিল বলে আজকে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, ওদিকে 3টে রান্না কমপ্লিট। আর এদিকে মাছটা পরে আনতে, আবার মাছটা বেছে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখন এই যে লবণটা আগে মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আগের দিনের ভিডিওতে আশুতোষ চক্রবর্তী নামে একটা আইডি থেকে একজন কমেন্ট করেছে, বন্ধু, দিদিভাই বা বোনু বা যাই হোক না কেন, সে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই, আজকে আমি তোমার ভিডিওটা প্রথম দেখছি, আর প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগেছে, তোমার কাজকর্মগুলো খুবই ভালো লেগেছে, তাই তোমার একজন বন্ধু হয়ে উঠলাম। আর তোমার জন্য রাখলাম অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ গো বোনু বা দিদি বা ভাই দাদা যাই হোক না কেন, অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। আর এইভাবেই আমার পাশে থেকো। কমেন্ট করেছে সিম্পল হাউসওয়াইফ, MJ অধিকারী ফ্যামিলি, টুম্পা মরিজিৎ, শ্রেয়সী ব্লগ, আশুতোষ চক্রবর্তী, সুস্মিতা ব্লগ, সুমিতা ব্লগ, প্রশান্ত হালদার, মহাজাবেন, আরতি দাস। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এখন ঘড়িতে সময় ওই বিকেল 3:30 মতো হবে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে মেয়ে আবার ড্রয়িং ক্লাসে গেছে। আজকে শনিবার হলে না ও রেস্ট থাকে না, সকালে টিউশন, স্কুল, তারপরে এসে ড্রয়িং, 2:30 থেকে আবার 4টে থেকে গানের ক্লাস। তো যেহেতু পরীক্ষা চলছে বলে টিউশনটা বন্ধ করি শনিবার, না হলে কিন্তু টিউশন তো অন্যান্য সময় থাকে। তো এই দিনটা না একদমই রেস্ট হয় না। ও চলে গেছে খাওয়া দাওয়া করে, ওই 2:30 নাগাদ ছবি আঁকতে গেছে। আর আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি যাব 4টের সময় ওর গানের ক্লাসে। আসলে গানের ক্লাস বা নাচের ক্লাস এই দুটোতে যেতেই হয়। ছবি আঁকার ক্লাসে ওকে পৌঁছে দিয়ে আসলে অসুবিধা হয় না, বাকিটা ও করে নিতে পারে, কিন্তু গান আর নাচ এই দুটোর ক্ষেত্রে মাকে অবশ্যই যেতে হয়। তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। বাজে 3:30 মতো, এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন তো সেভাবে কাচা ধোয়া হচ্ছে না, কারণ সমস্তটাই তোমরা দেখেছো, সুজিয়ে সমস্ত কাচা ধোয়া করেছি। তো এই প্রত্যেক দিনের রেগুলার ইউজ করা যে জামা কাপড়গুলো সেগুলোই কেচে সেগুলো শুকিয়েছিল আর কি। আজকে সকাল থেকে বেশ ভালো রোদ বেরিয়েছিল, তো সেই জন্য শুকিয়ে গেছে। এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আসলে কোথাও যাওয়ার আগে যদি ঘর বাড়ি পরিষ্কার আর পরিপাটি করে রাখা যায় না, তাহলে এসে বেশ মনটা শান্তি লাগে। তা নাহলে কাজ ফেলে রাখলে কি বলতো, যেখানেই যাই না কেন মনের মধ্যে অশান্তি হয়, কখন গিয়ে করব, যেহেতু একার সংসার। অন্য কেউ থাকলে যদি জানতাম করে নেবে, সেক্ষেত্রে একটা আলাদা জিনিস, তাই না? তো জামা কাপড়গুলো গুছিয়ে তারপর বিছানাটা ঝেড়ে নিলাম। আর তারপর দেখা হচ্ছে একেবারে রাতে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। গানের ক্লাস থেকে এসে ওই সন্ধ্যাবেলা, মেয়ে তো আজকে আর পড়লো না, কারণ শনিবার দিন সারাদিনটা এত ধকল যায়, আমিও আর পড়তে বলি না। মধ্যবিত্ত পরিবারের মানুষ সবসময় টাকা খরচ করে সব কিছু করলে হয় না, কিছু কিছু সময় নিজের ঘরের জিনিস দিয়েও এবং বুদ্ধি খাটিয়ে করতে হয়। আর আমি বেসন আর দুধ দিয়ে এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ আমাদের কাছে সবসময় টাকা খরচ করা মানে সেটা বিলাসিতা। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত, আবারও দেখা হবে। গুড নাইট।